একটা বিরাট বৈশিষ্ট্য রয়েছে, সেটা হচ্ছে তোমার যেটা পছন্দ সেই পদ্ধতিটা অবলম্বন করা। আমরা চার রকমের মানুষ দেখতে পাই। এক ধরনের মানুষ যারা বিচার করে তারপরে গ্রহণ করতে ভালোবাসে, শুধু বলে দিলেই নেবে না। আমরা টিনেমাতে হিন্দু ধর্মটাকে না খুব অবজ্ঞা করি। কোনো সিনেমাতে একটা কৌতুক, একটা চরিত্র, কোন সন্ন্যাসীর, সে বসে বসে খাচ্ছে, তারপরে না পারে না কিচ্ছু, খুব অপমানজনক ভাবে তার চরিত্রটাকে আমরা দেখাই, লোকেরা হাসে। কিন্তু গোলমাল তার একটা জায়গায় হয়ে যায়, সেটা হচ্ছে যারা অল্প বয়সী, যারা অতটা জানে না, অভিজ্ঞতা নেই, তারা ধরেই নেয় যারাই সন্ন্যাসী তারাই ফ্রড, ওই রকম ভণ্ড। এটা একটু ভুল হয়। যারা সিনেমা তৈরি করেন ওরা যদি এই কথাগুলো একটু মনে রাখেন, এই সন্ন্যাস হচ্ছে একটু বড় আদর্শ। জন্য যখন কোনো ভণ্ডকে দেখানো হবে, তার সঙ্গে সঙ্গে আসল সন্ন্যাসীর জীবনটাও একটু সেই সঙ্গে দেখিয়ে দিলে তখন বোঝা যাবে আসল সন্ন্যাসী এইরকম হওয়া উচিত। কিন্তু ধর্ম নিয়ে কেউ কেউ ব্যবসা করে, ওগুলো ভণ্ড। তাহলে বিচার করার ক্ষমতাটা আসবে। তা না হলে ওই অনেক সময় শুধু ওই চরিত্রটাকেই দেওয়া হলো, এবং তার ফল কি হলো, মানুষ ওই চরিত্রটাকে, সন্ন্যাসীকে শ্রদ্ধা করতে ভুলে গেল। কিন্তু সন্ন্যাস মানুষের জীবনের চরম একটা অবস্থা, যেখানে তার চাওয়া পাওয়া থাকে না। দেখি চারটিখানি কথা। বেশিরভাগ তো আমরা, ঠাকুর বলছেন, কলকাতা দিয়ে যাচ্ছিলাম, দেখলাম সবাই শুধু পেটের দিকে তাকিয়ে আছে। তিনি একটা বলছেন এমন ভাবে যে পেটের দিকে মানে শুধু খাওয়া নিয়ে রয়েছে। তো খাওয়ার পর এবারে দেহ সুখ, দেহ ভোগ, টাকা চাই, চুরি করতে হবে, মান সম্মান জ্বলে যাক, কিন্তু টাকা চাই। এই এখন তো অল্প বয়সীদের মধ্যে এটা একটা ক্রেজের মতো। কেন আমরা ভুল শিক্ষা দিচ্ছি? যে তারা এই শিক্ষাটা দিচ্ছে প্রায় সবাই মিলে। আর সিনেমাটা এমন একটা, এই যে নাটক লোকশিক্ষা হয়, ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন না, নাটকের মাধ্যমে লোকশিক্ষা হয়। তাই তিনি গিরিশ ঘোষকে বলেছিলেন এটা একটা প্রচন্ড মাধ্যম, অত্যন্ত শক্তিশালী মাধ্যম। সেজন্যে আমি জানি না আমার এই কথাগুলো কারোর কাছে পৌঁছবে কিনা, কিন্তু আমার মনে হয় যারা সিনেমা তৈরি করেন, নাটক তৈরি করেন, অবশ্য করুন, যারা ওই ফ্রড ধর্মের নামে লোক এরকম সেজে লোক ঠকাচ্ছেন, ওদেরকে এক্সপোজ করাটা খুবই দরকার। কিন্তু ওখানে থেমে যাবেন না, পাশাপাশি একটা সৎ চরিত্রের সত্যিকারের সন্ন্যাসীর জীবনটাকেও একটুখানি দেখিয়ে দেবে, যাতে অন্তত সাধারণ মানুষেরা বুঝতে পারে। তাই এই যে সন্ন্যাসী জীবনের চরম অবস্থাটা সে ত্যাগ করছে, সে কিন্তু এগুলো চায় না।